আসসালামু আলাইকুম। নতুন ইপিএস টপিক টেক্সটবুকের ১ নম্বর অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসটি আজকে আমরা করব। হানগুগি কোরিয়ান ইনশা সালামের ইয়েজল নিয়মনীতি বা রীতিনীতি অথবা শিষ্টাচার। হানগুগুই কোরিয়ান ইনশা সালামের ইয়েজল নিয়মনীতি বা রীতিনীতি। কোরিয়ান সালামের রীতিনীতি। হানগুগে শুনুন, কোরিয়াতে সাংদেয়ে অবস্থান তারা অনুযায়ী ইনশাহানুন সালাম করার ফাংশিগি পদ্ধতি থারমনিদা আলাদা। হানগুগে শুনুন, কোরিয়াতে সাংদেয়ে অবস্থান তারা অনুযায়ী, কোরিয়াতে অবস্থান অনুযায়ী ইনশাহানুন সালাম করার ফাংশিগি পদ্ধতি থারমনিদা আলাদা। কোরিয়াতে অবস্থান অনুযায়ী সালাম করার পদ্ধতি আলাদা। জাসিনবুদা নিজের চেয়ে নাইগা বয়সে মানগ বড়, নিজের চেয়ে বয়সে বড় না বা জিউগা পদবিতে নুফুন বড় সারামেগেনুন ব্যক্তিকে আন্নিয়ং হাসেও তুনুন এছাড়াও আন্নিয়ং হাসিমনিকা রাগো মারামিয় বলে। সহজভাবে যদি আমরা এই লাইনটার ব্যাখ্যা করি, নিজের চেয়ে বয়সে বড় বা পদমর্যাদায় বড় ব্যক্তিকে আন্নিয়ং হাসিও অথবা আন্নিয়ং হাসিমনিকা বলে। খোগেরুল ঘাড়, সগি গনা নিচু করা, ঘাড় নিচু করা বা হরিরুল কমর খুবিও বাঁকা করে ইনশাহামনিদা সালাম করে। খোগেরুল ঘাড় সগি গ নিচু করা না দিয়ে বোঝাবে বা, ঘাড় নিচু করা বা হরিরুল কমর খুবিও বাঁকা করে ইনশাহামনিদা সালাম করে। খোগেরুল ঘাড় সগি গ নিচু করা না বা হরিরুল কমর খুবিনুন বাঁকা করার খসল বিষয়টি। ঘাড় নিচু করা বা কমর বাঁকা করার বিষয়টি সাংদে ভাঙে অপর পক্ষের অবস্থান থেহান সম্পর্কে, অপর পক্ষের অবস্থান সম্পর্কে জুনবিয়ঙ্গুল সম্মান নাথা নেনুন সম্মান করার জেসু সয়েমনিদা অঙ্গি ভঙ্গি। অর্থাৎ এই যে ঘাড় নিচু করা বা কোমর বাঁকা করার যে বিষয়টি, এটা অপর পক্ষের সম্পর্কে সম্মান জানানোর অঙ্গিভঙ্গি। তার মানে এখানে বয়সে বড় ব্যক্তিদেরকে আপনি যে সালামটা করবেন ঘাড় বাঁকা করে অথবা কোমর নিচু করে, এটা সেই ব্যক্তিকে সম্মান করার অঙ্গিভঙ্গি। এই পুরো লাইনের সারাংশটা এরকম, কোরিয়াতে অবস্থান অনুযায়ী সালাম করা পদ্ধতি আলাদা। নিজের চেয়ে বয়সে বড় বা পদমিতে বড় ব্যক্তিকে আন্নিয়ং হাসিও এছাড়াও আন্নিয়ং হাসিমনিকা বলে। ঘাড় বাঁকা করা বা কোমর নিচু করে সালাম করে, মানে নিজের থেকে বয়সে বড় হলে তাকে আন্নিয়ং হাসে অথবা আন্নিয়ং হাসিমনিকা বলে। ঘাড় বাঁকা করে কোমর নিচু করে সালাম করে। ঘাড় বাঁকা করা বা কোমর নিচু করার বিষয়টি অপর পক্ষের সম্পর্কে সম্মান জানানোর নেথানেনুন জানানোর বা সম্মান দেওয়ার জেসু সয়েমনিদা অঙ্গিভঙ্গি। অর্থাৎ সালাম দেওয়ার সময় যে ঘাড় বাঁকা করা হয় বা কোমর নিচু করা হয়, এটা সেই ব্যক্তিকে সম্মান দেওয়ার একটি অঙ্গিভঙ্গি। পরের লাইন, হানফিয়ন অপরদিকে জাসিনবুদা নিজের চেয়ে নাইগা বয়সে অরিগো ছোট, অপরদিকে নিজের চেয়ে বয়সে ছোট না বা
সিনহান ঘনিষ্ঠ, সারামেগেনুন ব্যক্তিকে আন্নিয়ং, আন্নিয়ং ইরাগু মারামিয়ন বলে, আন্নিয়ং বলে হান সোনরো এক হাত, খাবিয়বগে হালকাভাবে, থুলগ তুলে না বা হুন্দুর নাড়িয়ে, ফানগা উমুল অভিবাদন নাথা নেমনিদা জানানো যায়। হানফিয়ন অপরদিকে জাসিন বুদা নিজের চেয়ে নায়িকা বয়সে, অরিগ ছোট না বা সিনহান ঘনিষ্ঠ, সারামেগেনুন ব্যক্তিকে আন্নিয়ং অপরদিকে নিজের চেয়ে বয়সে ছোট বা ঘনিষ্ঠ ব্যক্তিকে আন্নিয়ং ইরাগু মারামিয়ন বলে, হান সুনুল এক হাত, খাবিয়বগে হালকাভাবে, থুলগ তুলে না বা হুন্দর নাড়িয়ে, বানগা উমুল অভিবাদন নাথা নেমনিদা জানানো যায়। তার মানে এখানে বলতেছে অপরদিকে নিজের থেকে বয়সে ছোট বা ঘনিষ্ঠ ব্যক্তিকে শুধু আন্নিয়ং বলেই এক হাত হালকাভাবে তুলে বা নাড়িয়ে অভিবাদন জানানো যায়। পরের প্যারা, আন্নিয়ং হাসেও আন্নিয়ং হাসিমনিকা আন্নিয়ং উন ইনশাহানুন সালাম করার শিগেনা সময়, থাং খোয়ানফসি কোনো সমস্যা নেই, আচ্ছিম জমসিম জনিয়ক সকাল দুপুর সন্ধ্যা, অঞ্জে দুঞ্জি যে কোনো সময়, সা ইয়ংহাল ব্যবহার করতে সুইট সুমনিদা পারা যায়। সহজ কথা হচ্ছে অবস্থান ভেদে, যেমন বড়োদেরকে আন্নিয়ং হাসিও আন্নিয়ং হাসিমনিকা, কাছের বা ছোট বয়সে তাদেরকে শুধু আন্নিয়ং বলে সালাম করার সময়ে কোনো সমস্যা নেই, সাংখ্যপসি কোনো সমস্যা নেই, আচ্ছিম জমসিম জনিয়ক সকাল দুপুর সন্ধ্যা, অঞ্জে দুঞ্জি যে কোনো সময়ে, সাইয়ং হাল সুইট সুমনিদা ব্যবহার করা যায়। তার মানে এখানে যদি পুরো বাংলাটা আমরা করি সেটা হচ্ছে অবস্থান ভেদে আন্নিয়ং হাসিও আন্নিয়ং হাসিমনিকা আন্নিয়ং বলে সালাম করার সময়ে কোনো সমস্যা নেই, সকাল দুপুর সন্ধ্যা যে কোনো সময় ব্যবহার করতে পারা যাবে। ওকে, এরপরের লাইন, খুং জগিন সাং হোয়াং এসনুন সর্বজনীন পরিস্থিতিতে জুরুস সাধারণত আকসুরুল হ্যান্ডশিপ হামিয়ন করে ইনশা হামনিদা সালাম করে। সর্বজনীন পরিস্থিতিতে সাধারণত হ্যান্ডশিপ করে সালাম করে। থামান কিন্তু জাসিন বুদা নিজের চেয়ে নায়িকা বয়সে হলসিন অনেকটা মানগ বড় না বা জিউগা পদবিতে নুফুন উঁচু, সারামেগে ব্যক্তিকে ইনশাহালতেনুন সালাম করার সময়, ওয়েনসনুরও বাম হাত দিয়ে, উরুন ফারিনা ডান হাতের বাহু বা উরুন সুনুল ডান হাত ফাতসিগু দিয়ে, আকসুরুল হানুন হ্যাংশিপ করার খসি বিষয়টা ইউই ইমনিদা ভদ্রতা। পুরা লাইনের সারাংশটা এরকম, সর্বজনীন পরিস্থিতিতে সাধারণত হ্যান্ডশিপ করে সালাম করে, কিন্তু নিজের চেয়ে বয়সে অনেকটা বড় বা পদমর্যাদায় বড় ব্যক্তিকে সালাম করার সময় বাম হাত দিয়ে, তবে ডান হাতের বাহু বা ডান হাত সমর্থন করে বা ডান হাত দিয়ে হ্যান্ডশিপ করার বিষয়টি ভদ্রতা। এখন আমরা প্রশ্ন সমাধানে চলে যাব। রিডিং ইগি আমরা রিডিং দেখব এখন। 1 নাম্বার, থাউম পরবর্তী, দানোয়া শব্দের সাথে, থাউম পরবর্তী, থানোয়া শব্দের সাথে, খোয়ানগে ইন্নুন সম্পর্ক আছে, পরবর্তী শব্দের সাথে সম্পর্ক আছে, খসল বিষয়টি মৌসিম নিক্কা কি? পরবর্তী শব্দের সাথে সম্পর্ক আছে বিষয়টি কি? দেখেন, পরবর্তী শব্দ হচ্ছে নারা। নারা মানে দেশ। এই নারার সাথে কোন শব্দের সম্পর্ক আছে সেটা আমাদেরকে বের করতে হবে। 1 নাম্বার,
নেপাল মানে নেপাল, নেপাল একটা দেশের নাম। নারা দেশ, নেপালও দেশ। ওকে, এটা কিন্তু সম্পর্ক আছে। 2 নাম্বার নামজা মানে পুরুষ। নারা হচ্ছে দেশ, নামজা পুরুষ, এটা তো কোনো সম্পর্ক নেই। 3 নাম্বার স্মরণ সে 30 বছর। নারা হচ্ছে দেশ, 3 নম্বরের অপশনে 30 বছর, এটাও তো সম্পর্ক নাই। 4 নাম্বার হুইসাওয়ান কোম্পানির চাকরিজীবী। নারা হচ্ছে দেশ, 4 নম্বর অপশনে কোম্পানির চাকরিজীবী, তাহলে উত্তর হবে নেপাল মানে নেপাল। ওকে, দেখেন এরপরে ফিনখানে শূন্যস্থানে বা খালি স্থানে থুরগাল প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসল বিষয়টি খুরুশিপসীয় বাছাই করুন। খালি জায়গায় বা শূন্যস্থানে প্রবেশ করান সবচেয়ে সঠিক শব্দটি বাছাই করুন। জিগপ মানে পেশা। ওকে, আমরা একটু মিলাই সঠিক শব্দ কোনটি হবে। জিগপ মানে পেশা, ইয়োজা মানে মহিলা, মহিলার সাথে পেশার কোনো মিল আছে? নাই, মিল নাই। জিগপ মানে পেশা, 2 নম্বরে অপশন হচ্ছে সুমল থাস হচ্ছে 25 বছর, এটাও কোনো মিল নেই। 3 নম্বর জিগপ মানে পেশার নংবো মানে কৃষক, পেশা কৃষক, এটা কিন্তু মিলে। 4 নম্বর থেগুসি, এটা কোরিয়ান একটি শহরের নাম। সি মানে বোঝাবে শহর, থেগুসি মানে থেগু শহর, কোরিয়ান থেগু শহর। পেশা থেগু শহর, এটাও তো মিলে না, তাহলে উত্তর হবে 3। এরপর দেখেন খুকজক মানে জাতীয়তা। খুকজক মানে জাতীয়তা, আমরা এখন অপশন দেখব। অবু মানে জেলে, জাতীয়তা জেলে, এটা মিলে না। 2 নাম্বার জাতীয়তা নামজা পুরুষ, এটাও মিলে না। খুকজক মানে জাতীয়তা ফেথুনাম মানে ভিয়েতনাম, এটা কিন্তু মিলে যায়, ভিয়েতনাম, জাতীয়তা ন্যাশনালিটি ভিয়েতনাম। ফুসান মানে বুসান, সি মানে শহর, বুসান শহর, এটাও কোরিয়ান একটা শহরের নাম, এটাও কিন্তু মিলে না, জাতীয়তা বুসান শহর, তাহলে উত্তর হবে 3 নাম্বার ফেথুনাম। ওকে, এরপরে দেখেন 4 এবং 5 থাওম পরবর্তী খুরু লেখা ইগু পরে এবং নেইয়ঙ্গুয়া বিষয়ের সাথে, পরবর্তী লেখা পরে এবং বিষয়ের সাথে খাতুন একই রকম খসল বিষয়টি খুরুশিপসীয় বাছাই করুন। পরবর্তী লেখা পরে এবং বিষয়ের সাথে একই রকম বিষয়টি বাছাই করতে হবে। আমরা প্রথমে এই আইডি কার্ডের পূর্ণাঙ্গ বিষয়গুলো পড়ব। উইগুকিন থুংরুকজুং বিদেশি আইডি কার্ড, অর্থাৎ এটা আমরা যখন কোরিয়াতে যাব এরকম একটি আইডি কার্ড আমাদেরকেও দেওয়া হবে। আমাদের এখানে আমাদের যেমন আইডি কার্ড আছে, কোরিয়াতে গেলেও আমাদেরকে এরকম একটি আইডি কার্ড দেওয়া হবে। উইগুকিন থুংরুকবন হু, এটা হচ্ছে নাম্বার। সংমিয়ং নাম হচ্ছে হুয়েন, নাম হুয়েন খুগা ভিয়েতনাম, তার মানে জাতীয়তা ভিয়েতনামের। সেরিউ জাগিয়ক অবস্থানের স্ট্যাটাস ফি জন মুনসুয়ব অদক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক E9 ভিসায় সে অবস্থান করতেছে। ফালগুপ ইলজা ইস্যুর তারিখ, এই আইডি কার্ড কত তারিখ ইস্যু হয়েছে সেই তারিখ। সৌল শরীফ ইবজুং সৌল ইমিগ্রেশন উইগুকিন সংজাং অথবা বিদেশি অফিস বা সৌল ইমিগ্রেশন অফিস। এখন আমরা অপশন দেখি। ফেথুনাম ভিয়েতনামের সারামিমনিদা, ভিয়েতনামের মানুষ। খুগা জাতীয়তা ভিয়েতনাম, মিলে যায় কিন্তু, হ্যাঁ, ভিয়েতনামের মানুষ। সেংরুন জন্ম তারিখ ওয়াল 5 মাস, শিবির ইমনিদা 10 তারিখ, জন্ম তারিখ 5 মাসে 10 তারিখ। এই আইডি কার্ডে জন্ম তারিখ কোনো উল্লেখ নেই, তার মানে এটা মিলে না। সিরোরে 7 মাসে উইগুকিন বিদেশি দুংরুক জুঙুল আইডি কার্ড ফাদার সমনিদা গ্রহণ করেছে, 7 মাসে বিদেশি আইডি কার্ড গ্রহণ করেছে, এটা মিলে না। 4 নম্বর অপশন সৌল শরীফ খুক উইগুকিন সং এস, মানে সৌল ইমিগ্রেশন অফিসে ইলহামনিদা কাজ করে।
সোল ইমিগ্রেশন অফিসে কাজ করে, এরকম কোনো তথ্য এখানে দেওয়া আছে? না, এরকম কোনো তথ্য দেওয়া নাই। তাহলে উত্তর হবে 1 নাম্বার, ভিয়েতনামের মানুষ। ওকে, লাস্ট কোশ্চেন এই অধ্যায়ের দেখেন। হানগক কোরিয়া সারামদুরন ব্যক্তিরা জাসিনবুদা নিজের চেয়ে নাইগা বয়সে মানগনা বড় বা জিউগা পদমর্যাদায় নফুন বড় সারামেগে ব্যক্তিকে ইনশাহালতে সালাম করার সময় হরিরুল কমর খুফিয় বাঁকা করে ইনশাহামনিদা সালাম করে। আমি আবার পড়তেছি, দেখেন। হানগক কোরিয়ান সারামদুরন ব্যক্তিরা, কোরিয়ান ব্যক্তিরা জাসিনবুদা নিজের চেয়ে নাইগা বয়সে, কোরিয়ান ব্যক্তিরা নিজের চেয়ে বয়সে মানগ বড় না বা, কোরিয়ান ব্যক্তিরা নিজের চেয়ে বয়সে বড় বা জিউগা পদবিতে নফুন উঁচু সারামেগে ব্যক্তিকে ইনশাহাল সালাম করার তে সময় হরিরুল কমর খুবিও বাঁকা করে ইনশাহামনিদা সালাম করে। কোরিয়ান ব্যক্তিরা নিজের চেয়ে বয়সে বড় বা পদমর্যাদায় বড় ব্যক্তিকে সালাম করার সময় কমর বাঁকা করে সালাম করে। তারপরের লাইন, জাসিনবুদা নিজের চেয়ে অরিগনা ছোট বা সিনহান ঘনিষ্ঠ সারামেগনুন ব্যক্তিকে সুনুল হাত হুন্দুর নাড়িয়ে ইনশাহামনিদা সালাম করে। বড়দেরকে সালাম করার সময় কোমর বাঁকা করে সালাম করে এবং নিজের থেকে ছোট বা কাছের ব্যক্তিকে হাত নাড়িয়ে সালাম করে। খুং জগিন সাং হোয়াংয়ে শুনুন সর্বজনীন পরিস্থিতিতে জুরু সাধারণত আকসুরুল হ্যাংশিপ হামিয়ন করে ইনশা হামনিদা সালাম করে। খুং জগিন সাং হোয়াংয়ে শুনুন সর্বজনীন পরিস্থিতিতে জুরু সাধারণত আকসুরুল হ্যান্ডশিপ হামিয়ন করে ইনশাহামনিদা সালাম করে। সর্বজনীন পরিস্থিতিতে সাধারণত হ্যান্ডশিপ করেই সালাম করে। ইতে এই সময়, ই মানে এইতে সময়, এই সময় জাসিনবুদা নিজের চেয়ে নাইগা বয়সে হোয়ালসিন অনেকটা মানগ বড় না বা, এই সময় নিজের চেয়ে বয়সে অনেকটা বড় বা জিউগা পদমর্যাদায় নফুন উঁচু সারামি মানুষ রামিয়ন হলে, এই সময় নিজের থেকে বয়সে অনেকটা বড় বা পদমর্যাদায় বড় মানুষ হলে ওইন সোনুরো বাম হাত দিয়ে অরুণ ফারুল ডান হাতের বাহু ফাতসিগু সমর্থন করে বা দিয়ে আকসু হেয়া হামনিদা হ্যান্ডশিপ করতেই হবে। আকসু হ্যান্ডশিপ হেয়া মানে করতেই বাধ্য করছে, হামনিদা হবে। এই সময় নিজের থেকে বয়সে অনেকটা বড় বা পদমর্যাদায় বড় মানুষ হলে বাম হাত দিয়ে ডান হাতের বাহু দিয়ে ইয়াকসু হেয়া হামনিদা হ্যান্ডশিপ করতে হবে বাম হাত দিয়ে, এরপর ডান হাতের বাহু দিয়ে বা ডান হাত দিয়ে হ্যান্ডশিপ করতেই হবে। এখন অপশনে আমরা মিলাব। সিনহান ঘনিষ্ঠ, সিনগু এগেনুন বন্ধুকে হরিরুল কমর খুবিও বাঁকা করে ইনশা হে আমনিদা সালাম করতেই হবে। ঘনিষ্ঠ বন্ধুকে কোমর বাঁকা করে সালাম করার কথা এখানে বলা নাই, এখানে বলছে ঘনিষ্ঠ মানুষকে কি হাত নাড়িয়ে সালাম করলেই হবে। এরপর 2 নম্বর, খুং জগিন সাং হোয়াংয়েস সর্বজনীন পরিস্থিতিতে ইনশাহালতে সালাম করার সময় জুরু সাধারণত সুনুল হাত হুন্দুমনিদা অর্থাৎ নাড়ায়। সর্বজনীন পরিস্থিতিতে সালাম করার সময় সাধারণত হাত নাড়ায় না, সর্বজনীন পরিস্থিতিতে সালাম করার সময় হ্যান্ডশিপ করে, হাত নাড়ায় না, তার মানে এটাও হবে না। 3 নম্বর, জাসিনবুদা নিজের চেয়ে নাইগা বয়সে মানুন বড় সারামগনেন ব্যক্তির সাথে, নিজের চেয়ে বয়সে বড় ব্যক্তির সাথে আকসুরুল হাজি
আনসুমনিদা করে না। জাসিনবোদা নিজের চেয়ে নাইগা বয়সে মানুন বড় সারাম গোয়ানুন ব্যক্তির সাথে, নিজের চেয়ে বয়সে বড় ব্যক্তির সাথে আকসুরুল হা অর্থাৎ হ্যান্ডশেক করে জি আনসুমনিদা না করে না। নিজের চেয়ে বয়সে বড় ব্যক্তির সাথে হ্যান্ডশেক করে না, না এটা তো মিলে না, কারণ সর্বজনীন মানুষের সাথেই হ্যান্ডশেক করা যায়, তাহলে এটাও হবে না। 4 নাম্বার জিউগা পদবিতে নফুন বড় সারামগোয়া ব্যক্তির সাথে, পদমর্যাদায় বড় ব্যক্তির সাথে আকসু হ্যান্ডশেক হালতেনুন করার সময়, পদমর্যাদায় বড় ব্যক্তির সাথে হ্যান্ডশেক করার সময় ওইন সোনরো বাম হাত দিয়ে, অরুণ ফারুল ডান হাতের বাহু, ফাত সিমনিদা ডান হাত দেয়, ডান হাতের বাহু সমর্থন করে বা দেয়। পদমর্যাদায় বড় ব্যক্তির সাথে হ্যান্ডশেক করার সময় বাম হাত দিয়ে ডান হাতের বাহু দেয় বা ডান হাতের বাহু সমর্থন করে। তাহলে উত্তর হবে 4 নাম্বার। আমরা এখানে দেখেছি পদমর্যাদায় বড় হলে বাম হাত দিয়ে এরপর ডান হাতের বাহু দিয়ে হ্যান্ডশেক করতেই হবে, তাহলে উত্তর হবে 4 নাম্বার। এরপরে লিসেনিং আছে। এখানে লিসেনিংয়ে 5টা প্রশ্ন আছে, এগুলো আপনাদের বাড়ির কাজ থাকবে, আপনারা বাসায় চেষ্টা করবেন। আপনাদের পরিচিত কোনো কোরিয়ান শিক্ষার্থী থাকলে এই ভিডিওগুলো অবশ্যই তাদের মাঝে শেয়ার করে দিবেন, এতে সবাই উপকৃত হবে। তো পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।